ডিসেম্বর ২০তে কার্যকর নবম পে স্কেল। জানুয়ারির প্রথম সপ্তাহেই মিলবে নতুন বেতনের সুফল। দীর্ঘ অপেক্ষার অবসান, নবম পে স্কেল অনুমোদন। ২০২৬-এর শুরুতেই বদলাচ্ছে বেতন কাঠামো। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল কার্যকর হওয়ার তারিখ নিয়ে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, উৎকণ্ঠা আর আলোচনা চলছিল, অবশেষে তার একটি স্পষ্ট দিক নির্দেশনা সামনে এসেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল কার্যকর হবে চলতি বছরের ডিসেম্বরের ২০ তারিখে, আর নতুন বেতন কাঠামো বাস্তবভাবে প্রয়োগ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহু মাসের আলোচনা, দর কষাকষি, দাবি দাওয়া এবং নীতি নির্ধারণী বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের বিষয়ে নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা খরচের চাপ সব মিলিয়ে বর্তমান বেতন কাঠামো যে বাস্তবতার সঙ্গে আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, সেই অভিযোগ ছিল দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল কেবল একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নের সঙ্গেও সরাসরি যুক্ত। ডিসেম্বরের ২০ তারিখকে কার্যকর তারিখ হিসাবে নির্ধারণ করার পেছনে প্রশাসনিক ও আর্থিক উভয় দিকই বিবেচনায় নেওয়া হয়েছে। বছরের শেষ ভাগে এসে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকার একদিকে যেমন চলতি অর্থবছরের বাজেট কাঠামোর মধ্যে বিষয়টি সামঞ্জস্য করতে পারবে, অন্যদিকে নতুন বছরের শুরুতেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম হবে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন অনুযায়ী সুবিধা পেতে শুরু করবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। নতুন পে স্কেলের আওতায় বেতন নির্ধারণের ক্ষেত্রে গ্রেড ভিত্তিক কাঠামো আরও স্পষ্ট ও বাস্তবমুখী করা হয়েছে। পূর্ববর্তী পে স্কেলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের কাঠামোতে ধাপে ধাপে বেতন বৃদ্ধি, নির্দিষ্ট ব্যবধানে ইনক্রিমেন্ট এবং ভাতা সমন্বয়ের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে করে একজন কর্মচারী তার চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে আর্থিকভাবে কতটা এগোতে পারবেন সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি হবে। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া মানে শুধু মূল বেতন নয়, বরং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ভাতা, সুযোগ সুবিধা এবং আর্থিক হিসাবও নতুনভাবে গণনা শুরু হবে। উৎসব ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুই নতুন মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হবে। এর ফলে অনেক কর্মকর্তা কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়াটিও সহজ ছিল না। অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আয়, সরকারি ব্যয় এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য সবকিছু মিলিয়ে সরকারকে একটি সংবেদনশীল সিদ্ধান্ত নিতে হয়েছে। একদিকে কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, এই দুইয়ের মধ্যে সমন্বয় করেই নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হয়েছে। তাই এই পে স্কেলকে অনেকেই একটি সমঝোতার ফল হিসাবেও দেখছেন। নবম পে স্কেল কার্যকর হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন, দাবিপত্র বা আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কাছে এটি একটি বড় অর্জন। একই সঙ্গে যারা প্রশাসনিক কাজে নিয়োজিত, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ এই সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে জড়িত থাকবে হিসাবরক্ষণ, সফটওয়্যার আপডেট, বেতন বিল প্রস্তুত এবং অন্যান্য প্রশাসনিক কাজ। ডিসেম্বরের ২০ তারিখ কার্যকর ধরা হলেও বাস্তব অর্থে নতুন বেতন পাওয়া শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এই সময় ব্যবধানটি রাখা হয়েছে মূলত কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির জন্য। নতুন বেতন কাঠামো অনুযায়ী পে রোল সিস্টেম হালনাগাদ করা, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনীয় গেজেট ও পরিপত্র বাস্তবায়ন, এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই সময়টুকু ধরা হয়েছে। নতুন পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যৎ পরিকল্পনা। শুধু বর্তমান বেতন বাড়ানোই নয়, বরং ভবিষ্যতে যেন বারবার একই ধরনের অচলাবস্থা তৈরি না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পরপর পে স্কেল পর্যালোচনার প্রস্তাব, স্বয়ং সমন্বয়ের চিন্তা এবং অর্থনৈতিক সূচকের সঙ্গে বেতনের সংযোগ, এসব বিষয় নতুন কাঠামোতে গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এই পে স্কেলের প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। একদিকে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে ভোগ ব্যয় বাড়াতে পারে। অন্যদিকে সরকারের ব্যয়ও বৃদ্ধি পাবে,
যা রাজস্ব ব্যবস্থাপনার উপর নতুন চাপ সৃষ্টি করবে। তবে অর্থনীতিবিদদের মতে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব, যদি রাজস্ব আহরণ ও ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকে। নবম পে স্কেল কার্যকর হওয়ার সিদ্ধান্ত অনেকের জন্য আশার বার্তা হলেও এর বাস্তবায়ন কতটা মসৃণ হবে সেটাই এখন দেখার বিষয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ভালো সিদ্ধান্ত কখনো কখনো বাস্তবায়নের জটিলতায় আটকে যায়। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়, সময়মতো নির্দেশনা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায় ডিসেম্বরের ২০ তারিখে নবম পে স্কেল কার্যকর হওয়া এবং ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন বেতন কাঠামো চালু হওয়া, এই দুই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করছে। এটি শুধু বেতন বাড়ার খবর নয়, বরং দীর্ঘ অপেক্ষার অবসান, অনিশ্চয়তার একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন প্রত্যাশার শুরু। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে, কারণ সিদ্ধান্ত যতই ভালো হোক, তার সঠিক প্রয়োগই শেষ পর্যন্ত মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন এনে দেয়।